নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি গ্রামের উর্মিলা দেবী এবং তার দুই ছোট সন্তানের এক হৃদয় বিদারক সত্য ঘটনা। এই কাহিনী শুধু আমাদের এসএ নিউজ টিমকেই নয়, পুরো সমাজকেই গভীরভাবে নাড়া দিয়েছে। ভাঙা টিনের ঝুপড়ি, কাঁচা মাটির ঘর, দিনের পর দিন না খেয়ে থাকা, স্বামীর মৃত্যুর পর একা মায়ের সংগ্রামী জীবন, এই কঠিন বাস্তবে আমাদের পৌঁছে দিয়েছিল এই গ্রামে। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা একবার নয় বরং টানা 3 বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, নিঃস্বার্থভাবে, নিরলসভাবে। দর্শকবৃন্দ, আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটি আমাদের এপিসোড নম্বর 43। প্রথমবার আমাদের টিম 2025 সালের 17 সেপ্টেম্বর উর্মিলা দেবীর বাড়িতে পৌঁছায়। সেই সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ঘরের ভিতরে প্রয়োজনীয় কোনো জিনিস ছিল না। রান্নাঘরের উনুন বহুদিন জ্বালানো হয়নি, আর শিশুদের কাছে স্কুলে যাওয়ার মতো পোশাক পর্যন্ত ছিল না। সেই দিনই সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা প্রথম সাহায্য পৌঁছে দেন। 15 কেজি চাল, আটা, ডাল, তেল, সাবান, কাপড়, শিশুদের জন্য স্কুল ব্যাগ ও খাতা, এছাড়াও একটি গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সেই দিনই উর্মিলা দেবীর ঘরে প্রথমবার আশার আলো জ্বলে ওঠে। কিন্তু দর্শকবৃন্দ, মানবতা শুধু একবার সাহায্য করলেই পূর্ণ হয় না, মানবতা বেঁচে থাকে ধারাবাহিকতায়। এই কারণেই 1 মাস পর 2025 সালের 12 অক্টোবর আবারও সেই বাড়ির দরজায় কড়া নাড়া হয়। সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা দ্বিতীয়বার ফুলবাড়িতে পৌঁছান, একই ভালোবাসা, একই নিষ্ঠা এবং একই সহায়তা নিয়ে। দ্বিতীয়বারও দেওয়া হয় রেশন সামগ্রী, আলু, পেঁয়াজ, ডাল, তেল এবং শিশুদের প্রয়োজনীয় সব জিনিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিবারের এই সাহায্য একটি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়, যাতে এটি প্রমাণিত হয় যে এই সেবা কোনো দেখানো নয়, বরং এটি একটি নিরন্তর মানবতার মিশন। আর আজ দর্শকবৃন্দ, তৃতীয়বারের মতো আবারও সেই একই বাড়িতে পৌঁছেছেন শিষ্যরা। এইবারও সম্পূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছে 15 কেজি চাল, আটা, চিনি, বিভিন্ন ধরনের ডাল, সরিষার তেল, সাবান, মশলা, আলু, পেঁয়াজ, আচার, শিশুদের খাতা এবং 2 জোড়া চপ্পল। তৃতীয়বারেও উর্মিলা দেবীর মুখে ফুটে উঠেছে সেই একই ভরসার হাসি, একটি বিশ্বাস যে কেউ আছে যে বারবার ফিরে আসে, এবং এই সহায়তা চলতেই থাকবে যতক্ষণ না এই পরিবার নিজ পায়ে দৃঢ়ভাবে দাঁড়াতে সক্ষম হয়। আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসএ নিউজ, আর এসএ নিউজ সেটাই দেখায় যেটা একদম সত্য। আজকে এরকমই একটি কভারেজ নেওয়ার জন্য আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ফুলবাড়ি গ্রাম এলাকাতে। এই ফুলবাড়ি গ্রামে একটি পরিবার রয়েছে যিনি খুবই দরিদ্র এবং অসহায়। সেই পরিবারকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এখানে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এবং এই খাদ্য সামগ্রী নিয়ে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন এবং খুব তাড়াতাড়ি ওনারা চলে আসছেন এই পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য। আর শুনতে পেয়েছি যে এই খাদ্য সামগ্রী এই পরিবারকে এই নিয়ে তৃতীয়বার দেওয়া হবে। তো আমরা দেখে নিব এই সমাজ কল্যাণমূলক সেবাটি কীরকমভাবে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই সমাজ কল্যাণমূলক সেবার পুরো কভারেজ আপনাদেরকে দেখাবো। এর সাথে থাকবে এই পরিবারের ফুটেজ, যেখানে এই পরিবারের কাছ থেকে আমরা সরাসরি জানবো যে এই সেবাটি কিভাবে হচ্ছে এবং সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা কিভাবে এই সেবাটি সেখানে কমপ্লিট করছে, এই সেবাতে কি কি জিনিস সেই পরিবারকে উপলব্ধি করানো হচ্ছে, এবং এই পরিবারের যে এই সেবাটি পেয়ে এবং এই খাদ্য সামগ্রী পেয়ে
যে ওনারা কিরকম অনুভব করছে, তাদের মনের অবস্থা কিরকম চলছে, তাদের পরিবারে তাদের সংসারে কতটা উন্নতি হয়েছে, কতটা মানসিক চিন্তা দূর হয়েছে, সেই সমস্ত কাভারেজ আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ততক্ষণ এসএ নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণার যে গাড়ি রয়েছে সেই গাড়ি থেকে কিন্তু চলে এসছে, এবং সেই গাড়ি থেকে যে খাদ্য সামগ্রী আছে সেই খাদ্য সামগ্রী নিয়ে কিন্তু সেই পরিবারকে দেওয়ার জন্য সেখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য খাদ্য সামগ্রী নিয়ে গেছে। এবং আপনাদের এই পরিবারের সাথে সাক্ষাৎকার করিয়ে দেওয়া হবে এবং পরিবারের মুখ থেকে জানা হবে যে তারা কতটা হেল্পফুল হয়েছে, এবং এই ঘটনাচক্রের এই সমাজ কল্যাণমূলক যে সেবাটি রয়েছে এটা কতদিন পর্যন্ত চলতে থাকবে এবং কিরকম ভাবে চলতে থাকবে, আর এটার উদ্দেশ্য কি রয়েছে, সবকিছু আমরা সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকে জেনে নেব। ততক্ষণ দেখতে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। তো দর্শকবৃন্দ, আমাদের সাথে উপস্থিত রয়েছে এই পরিবারের যিনি মা রয়েছেন, ওনার নাম হচ্ছে উর্মিলা ঘোষ। উনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে ওনার এই সামগ্রী পেয়ে কতটা উনি কি রকম অনুভব করছেন। নমস্কার মা। নমস্কার। আচ্ছা, এটা কথা বলুন যে এই যে খাদ্য সামগ্রী আপনাদের বাড়িতে শেষ হয়েছে, এটা ওনারা কিভাবে জানলো? আপনি কি ওনাদের ফোন করেছিলেন? না, ফোন করিনি। এর আগে ফোন করার আগেই চলে আসছে জিনিসগুলা। আচ্ছা, আপনি ফোন করার আগেই চলে এসেছেন। আমি ফোন করার আগেই চলে আসছে। আচ্ছা, এটা আমরা জানতে চাই যে এই যে খাদ্য সামগ্রী আপনাকে দেওয়া হচ্ছে এটা কি তৃতীয়বার দেওয়া হচ্ছে? এই নিয়ে 3 বেড দেওয়া হচ্ছে। তো এই যে খাদ্য সামগ্রী রয়েছে, এই খাদ্য সামগ্রী যে আপনাদের দেওয়া হচ্ছে, এটা যে আপনারা পাচ্ছেন, আপনাদের মানে যে আগের যে অবস্থা ছিল, যে আপনার যে এতটা কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন, সেটা আমাদের দর্শকরা সবাই দেখেছে। তো সেটা থেকে কিছুটা কি আপনাদের সমূল হয়েছে, কষ্ট দূর হয়েছে? একটু কষ্ট দূর হয়ে গেছে। খুব কষ্ট করতেছিলাম, একটু কষ্ট দূর হয়ে গেছে। विध करे बखान प्रभु तेरे कोटि कोटि उपकार, कल तक थी खाली झोली और आज भरे भंडार, अजब तेरी कारीगरी रे करतार, अजब तेरी कारीगरी रे करतार, समझ न आए माया तेरी बदले रंग हजार, अजब तेरी कारीगरी रे करतार, अजब तेरी कारीगरी रे करतार, देने वाले तूने ये घर खुशियों से भर डाला, तेरी दया ने पल में दाता क्या से क्या कर डाला, दाता क्या से क्या कर डाला, तू सबसे बड़ा है दानी, तेरी लीला किसने जानी, जग सोच सोच गया हार, अजब तेरी कारीगरी रे करतार। আপনার কি কিছু ডিমান্ড ছিল? ওই আমার আমার মেয়ের আর আমার জুতা দিয়েছে, ছিঁড়ে গেছিল জুতা দিয়েছে। আমি খুশি হলাম। আচ্ছা, জুতা দিয়েছে? হ্যাঁ, জুতা দিয়েছে। তো দর্শকবৃন্দ দেখতে পেলেন যে সন্ত রামপালজি মহারাজ উনি বলছেন যে সন্ত রামপালজি মহারাজের কাছে ওনার ডিমান্ড ছিল যে ওনার বাড়ি পড়ার জুতো নেই, সেই জুতোর জন্য কিন্তু উনি ডিমান্ড করেছেন, আর ওনার মেয়ের জন্য কিন্তু এক জোড়া জুতোর ডিমান্ড করেছেন। তো 2 জোড়া জুতো কিন্তু সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু আজকে নিয়ে পৌঁছে গেছে, এবং এই খাদ্য সামগ্রীর সাথে সেই 2 জোড়া জুতাও কিন্তু ওনাকে আজকে প্রদান করছে। আপনাকে যে এই যে সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছে, এরকম শুধু আপনাকে না, ভারতবর্ষে নানান গরিব পরিবারকে এরকম ভাবে সাহায্য করছে। তো এই ব্যাপারে আমাদের দর্শককে আপনি কি বলবেন? খুব ভালো হচ্ছে।
খুব ভালো। গরিবের যে সাহায্য যে করছে ভগবান, এটা খুব ভালো হচ্ছে। তো দর্শকবৃন্দ দেখতে পারলেন যে এই পরিবারের যিনি মা রয়েছেন উনি কিন্তু খুবই আভার ব্যক্ত করছেন। ওনার হৃদয় কিন্তু ভরাক্রান্ত হয়ে আসছে এবং উনি কিন্তু এটা বলছেন যে এসান্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে এই যে প্রত্যেকটা গরিবকে যে সাহায্য করছেন এটার জন্য উনি খুবই খুশি এবং এটার জন্য উনি সন্ত রামপালজি মহারাজকে ভগবান বলে মনে করছেন, ভগবানের দরজা দিচ্ছেন। আজকে কিন্তু আমরা এটা কিন্তু ওনার মুখ থেকেই সম্মুখে শুনলাম এবং সন্ত রামপালজি মহারাজকে কিন্তু উনি ভগবানের চোখে দেখছেন। আসলেই কিন্তু এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজ কিন্তু আজকে প্রত্যেক গরিবের কিন্তু ভগবান হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেক গরিবের যার গার্জিয়ান নেই তার গার্জিয়ান হয়ে দাঁড়িয়েছে, যার বাবা নেই তার বাবা হয়ে দাঁড়িয়েছে। যে বলে না যে বাবা থাকতে পুত্রের কি চিন্তা, বাবা থাকতে সন্তানের কি চিন্তা, তো সন্ত রামপালজি মহারাজ থাকতে গরিবের কি চিন্তা। আজকে এখানে কোনো গরিবের কোনো চিন্তা নেই। যতক্ষণ সন্ত রামপালজি মহারাজ রয়েছে, যতক্ষণ সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান রয়েছে, ততক্ষণ প্রত্যেক গরিবের সম্মান রয়েছে এবং প্রত্যেক গরিবের চিন্তা হরণ করে নিয়েছে সন্ত রামপালজি মহারাজ। संत रामपाल जी ने बोल दिया, बेटा सतयुग का आगाज है, कोई भी भूखा नहीं रहेगा और कोई भी दुखी नहीं रहेगा। তো দর্শকবৃন্দ চলুন আমরা জেনে নিই যে সন্ত রামপালজি মহারাজের যে এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে, এখানে কি কি খাদ্য সামগ্রী রয়েছে এবং কতটা রয়েছে এবং কতবার এই খাদ্য সামগ্রী এই পরিবারকে উপলব্ধ করানো হবে, সেই সব কিছু তথ্য সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের সেবাদারদের কাছ থেকে আমরা জেনে নেব। তো নমস্কার স্যার। নমস্কার স্যার। আচ্ছা, এটা বলুন যে এই যে এই খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে, এটা তৃতীয়বার দেওয়া হচ্ছে শুনলাম, এটা কি সত্যি? সন্ত রামপালজি মহারাজের কৃপায় এটা তৃতীয়বার দেওয়া হচ্ছে এই পরিবারকে খাদ্য সামগ্রী। আচ্ছা, এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এই খাদ্য সামগ্রী এই পরিবারে শেষ হয়েছে সেটা আপনারা কেমন করে জানলেন? খাদ্য সামগ্রী দেওয়ার সাথে সাথে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে একটা কার্ড দেওয়া হয় ওনাকে। যখনই খাদ্য সামগ্রী শেষ হয়ে যায় ওই কার্ডে নম্বর দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা খাদ্য সামগ্রী নিয়ে আবার চলে আসেন এই পরিবারকে দেওয়ার জন্য। এই পরিবার থেকে কি ফোন করা হয়েছিল আপনাদের? না, এই পরিবার থেকে ফোন করা হয়নি। এই পরিবারকে গত যে মাসে আছে 12 তারিখে অন্নপূর্ণা মুহিমের যে সন্ত রামপালজি মহারাজের যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, এবার ওই খাদ্য সামগ্রী তো মানে শেষের দিকে হওয়ার কারণে ফোন না করার আগেই সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা খাদ্য সামগ্রী নিয়ে চলে এসেছেন এই তৃতীয়বার দেওয়ার জন্য। তো দর্শকবৃন্দ দেখতে পারলেন যে সন্ত রামপালজি মহারাজের যে সেবাদাররা রয়েছে তারা কতটা তৎপরতার সাথে এই সেবাটি করছে। কারণ এই পরিবারে যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল, এই খাদ্য সামগ্রী কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু এই পরিবার থেকে ফোন করা হয় আশ্রমে এবং সেই আশ্রমে ফোন করার পরেই কিন্তু এই খাদ্য সামগ্রী নিয়ে এখানে উপলব্ধ করানো হয় পরিবারকে। কিন্তু এই পরিবারের গত 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এই পরিবারের থেকে ফোন যায়নি আশ্রমে। সেই কারণে কিন্তু এই যে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা রয়েছে তারা কিন্তু সময়ের আগেই এই খাদ্য সামগ্রী এই পরিবারের দুয়ারে কিছু পৌঁছে দিতে চলে এসছে। তো স্যার, এই খাদ্য সামগ্রীর মধ্যে কি কি জিনিস এই পরিবারকে দেওয়া হচ্ছে যদি একটু আমাদের দর্শককে দেখান। খাদ্য সামগ্রীর মধ্যে এখানে সন্ত রামপালজি মহারাজের কৃপায় 15 কেজি অমৃত ভোগ চাল, 2 কিলো চিনি, 2 কিলো আটা, 1 কিলো গোকুল সরিষার তেল, 1 কিলো কাপড় ধোয়ার সাবান, 1 কিলো আশীর্বাদের লবণ, আর 4 প্রকারের ডাল, মুগ ডাল, চানার ডাল, ছোলার ডাল, আর পিলি মুগ ডাল, আর সানরাইসের ধনিয়া পাউডার, গোটা জিরা, এটা হচ্ছে আর সার্ফ দেওয়া আছে, শুকনা লঙ্কা, হলদি গুঁড়া, তোমার আচার দেওয়া আছে, এটা স্নান করার জন্য 2টা সাবান দেওয়া আছে, এটা তোমার অন্নপূর্ণা সুজি দেওয়া আছে, এটা চা পাতি, দাঁড়িয়ে চা পাতি, এটা দেওয়া আছে দুধ, আমুল কোম্পানির দুধ, আর
বেসন দিয়েছে অমৃত ভোগের। সন্তরামপালজি মহারাজের কৃপায় এখানে 2.5 কেজি পেঁয়াজ দিয়েছেন, মানে 2.5 কেজি আলু দিয়েছে। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এই পরিবারের আরো কিছু কি ডিমান্ড ছিল? ডিমান্ড ছিল, জুতার ডিমান্ড ছিল। ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু দেখান এসে। সন্তরামপালজি মহারাজ এই যে 2 জোড়া জুতা পাঠিয়েছেন, দিন এক বোন এক মাতাজির জন্য এই জুতা পাঠিয়েছে। তো দর্শকবৃন্দ, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এখানে যে খাদ্য সামগ্রী রয়েছে সেটা রয়েছে, একটু বলবো ক্যামেরাম্যান ভাইকে একটু দেখাতে। দেখতে পাচ্ছেন এখানে বেসন রয়েছে, এখানে দুধ রয়েছে, চা পাতা রয়েছে, সুজি রয়েছে, আচার রয়েছে, স্নান করার সাবান রয়েছে, হলদি রয়েছে, শুকনা লঙ্কা রয়েছে, সার্ফ রয়েছে, জিরা রয়েছে, ধনিয়া পাউডার রয়েছে, ডাল রয়েছে 4 রকমের ডাল রয়েছে, সবুজ মুগ ডাল রয়েছে, চানা ডাল রয়েছে এবং এই বুটের ডাল রয়েছে এবং এখানে মুগ ডাল রয়েছে, লবণ রয়েছে টাটা আশীর্বাদ কোম্পানির 1 কিলো লবণ রয়েছে, কাপড় কাচার সাবান রয়েছে খাদি সাবান 1 কিলো, গোকুল কোম্পানির 1 লিটার তেল রয়েছে, 2 কিলো আটা রয়েছে এবং 2 কিলো চিনি রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 15 কিলো চাল রয়েছে এবং এখানে 2.5 কিলো আলু রয়েছে এবং 2.5 কিলো পেঁয়াজ রয়েছে। এবং এই পরিবারের ডিমান্ড ছিল যে পরিবারের যিনি মা রয়েছেন এবং যিনি বোন রয়েছেন তাদের বাড়িতে পরার চপ্পল ছিল না, সেই জন্য সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা এই পরিবারের জন্য জুতা চপ্পল নিয়ে এসেছে। সেটা একটু দেখুন, এখানে 2 জোড়া জুতা রয়েছে মা এবং বোনের জন্য। स्वयं मिले प्रभु भक्त से आकर, परमेश्वर प्रभु प्रेम के सागर। আচ্ছা, এই যে 3 বার এই পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, তো এই খাদ্য সামগ্রী 3 বারের যে দেওয়া হচ্ছে সেটার কোনো রেকর্ড কি আপনাদের কাছে রয়েছে বা কোনো ডায়েরি মেনটেন করছেন কি? হ্যাঁ, ডায়েরি মেনটেন করা আছে। এই ডায়েরিটা, এই রেকর্ডটা আমাদের দর্শকের সামনে একটু তুলে ধরবেন। এই ডায়েরির মধ্যে রেকর্ড আছে এই পরিবারের যে 3 বার দেওয়া হলো। তার প্রথমবার দেওয়া হয়েছে, ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু দেখান এসে। প্রথমবার এই যে এই ডেটটা দেখতেছেন এটা দেওয়া আছে। দ্বিতীয়বার আছে এই যে এখানে যে দেওয়া আছে, ডেট দেওয়া আছে। আর তৃতীয়বার এই যে এখানে দেওয়া আছে যে ডেটটা 11/11/25, তৃতীয়বার এই ডেটটা দেওয়া আছে। তার ডায়েরিতে সই করা আছে। 3 বার দেওয়া হলো এই পরিবার। হ্যাঁ, আমরা দেখতে পারলাম এখানে যে এই ডায়েরিটার মধ্যে এটা হচ্ছে উর্মিলা ঘোষের নামে ডায়েরি এবং এইটাতে 17 তারিখে একবার ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল, এখানে ওনাদের হস্তাক্ষর দেখতে পাচ্ছি এবং 12 তারিখে দ্বিতীয়বার দেওয়া হয়েছিল উর্মিলা ঘোষকে, এখানে ওনাদের হস্তাক্ষর দেখতে পাচ্ছি এবং তৃতীয়বার 11 তারিখ 11/11/2025 মানে আজকের ডেটে এই পরিবারকে এই খাদ্য সামগ্রী দেওয়া হলো আর সেখানে হস্তাক্ষর দেখতে পাচ্ছি। তো এই যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা শুধু সব পরিবারকে এই খাদ্য সামগ্রী দিয়েই যাচ্ছে না, বরঞ্চ এই খাদ্য সামগ্রী পুরো রেকর্ড রাখছে। যেরকম এই পরিবারে আজকে এই খাদ্য সামগ্রী শেষ হওয়ার আগেই কিন্তু তারা কিভাবে চলে আসলো, কারণ ওনারা দেখতে পারলো যে পুরো 1 মাস হয়ে গেল এই পরিবারটিতে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, কিন্তু এই খাদ্য সামগ্রী শেষ হওয়ার 2 দিন আগে এনাদের ফোন করার কথা, কিন্তু 1 মাস হতে চললো এনাদের বাড়ি থেকে কোনো ফোন যায়নি। হয়তো বা কোনো কারণে এই গরিব ফ্যামিলিটি ফোন জোগাড় করতে পারেনি বা কারো ফোন থেকে ফোন করতে পারেনি। সুতরাং এই ভাবনা রেখে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই ডায়েরি দেখে কিন্তু এই খাদ্য সামগ্রী কিন্তু ওনাদের বাড়িতে সময়ের আগে পৌঁছে দেওয়া হলো, ফোন করার আগেই কিন্তু পৌঁছে দেওয়া হলো। এখানে কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের যে অগ্রগতি এবং যে ওনাদের কাজের যে তৎপরতা সেটা কিন্তু আমাদের সামনে দেখা যাচ্ছে। তো দর্শকবৃন্দ, দেখতে পারলেন যে আজকে যে পরিবারে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই খাদ্য সামগ্রী দেওয়া হলো, সেই পরিবার আজকে কতটা আভার ব্যক্ত করছে এবং কতটা ধন্যবাদ জানাচ্ছে সন্ত রামপালজি মহারাজকে। তো চলুন আমরা দেখে নিই যে উনারই প্রতিবেশী এখানে এই সেবা কার্য দেখার জন্য উনার কিছু প্রতিবেশী এখানে উপস্থিত হয়েছে। তো ওনাদের কাছ থেকে জেনে নিই যে ওনাদের এই সন্ত রামপালজি মহারাজের এই সমাজ কল্যাণমূলক সেবাটি কীরকম লাগছে এবং ওনাদের অনুভব কীরকম রয়েছে, ওনাদের কি রায় রয়েছে সেটা আমরা ওনাদের মুখ থেকেই শুনবো।
নমস্কার, নমস্কার, আপনার নাম? লিপি দাস। আচ্ছা, আপনি এই উর্মিলা যে মা রয়েছে ওনার প্রতিবেশী তো? হ্যাঁ, আচ্ছা, আপনি এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে খাদ্য সামগ্রী ওনাদের দেওয়া হয়েছে, ওনাদের তো যে প্রথমে যে অবস্থা ছিল সেটার সাথে তো আপনি অবশ্যই পরিচিত আছেন। ওনার কি কষ্ট ছিল, কি দুঃখ ছিল, ওনার কিভাবে জীবনযাপন হচ্ছিল, কতটা কষ্টের মধ্যে দিয়ে, কতটা স্ট্রাগল করে ওনারা বাঁচছিল এই সমাজের মধ্যে। তো এখন যে ওনাদের পরিস্থিতি রয়েছে সেটা কিরকম রয়েছে বলে আপনার মনে হয়? ভালো। এখন আছে, উনি অনেকটাই ভালো আছে। খুব কষ্ট করছে, আমরা দেখছি চোখে খুব কষ্ট করছে, এখন অনেকটাই ভালো আছে। এখন উনি 2 টাইম ঠিকঠাক খেতে হ্যাঁ। পারছে তো? হ্যাঁ, এখন 2 টাইম ঠিকঠাক খেতে পাচ্ছে। এখন ওনার ছেলে মেয়েদের যে পড়াশোনার নিয়ে যে একটা চিন্তা হয় সব মা বাবারই, এবং খাদ্য সামগ্রী নিয়েও যে একটা চিন্তা হয় যে আজকে আমার ছেলে যার ঘরে অন্ন নেই না, সে অবশ্যই জানে যে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সেই দরিদ্র পরিবারটাকে যেতে হয়, তার কতটা চিন্তা থাকে, কতটা কষ্ট থাকে। হ্যাঁ, তো আপনারা সেই ব্যাপারে কি বলবেন যে ওনারা এখন কতটা সাহায্য হচ্ছে এই খাদ্য সামগ্রী পেয়ে? হচ্ছে সাহায্য, ভালোই সাহায্য হচ্ছে ওনার, অনেকটাই নিশ্চিন্ত আছে উনি। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজ, ইনার নাম আপনি কোনো সময় শুনেছিলেন? শুনিনি আমি, এই দেখছি ফার্স্টে, খুব ভালো লাগছে। এই সন্ত রামপালজি মহারাজ শুধু কিন্তু এই পশ্চিমবঙ্গের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই ফুলবাড়ি গ্রামেই শুধু নয়, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান রয়েছে সেটা কিন্তু পুরো ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। এবং সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে, প্রত্যেকটা গলি গলিতে গিয়ে কিন্তু এই রকমই দরিদ্র পরিবারের সন্ধান করছে, এবং তাদের দুয়ারে কিন্তু এই খাদ্য সামগ্রী এবং যাবতীয় সাংসারিক সামগ্রী যেটা প্রয়োজন লাগে সেগুলো কিন্তু পৌঁছে দিচ্ছে। তো এই সমাজ কল্যাণমূলক যে সেবা তিনি চালিয়ে রেখেছেন, এই ব্যাপারে আপনি আমাদের দর্শককে কি বলতে চান? আমি তো আগে মানে জানতাম না, বুঝিনি, এখন দেখছি এনাকে, এখন আমি মোবাইলে ওনার দেখি, খুব ভালো লাগছে যে তো- গরিব দুঃখের জন্য অনেক কিছু করছে উনি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো লাগছে। তো এরকমই আপনারা অবশ্যই দেখেছেন যে সন্ত যে হয় সে একদমই অন্যরকমই হয়, কিন্তু আমরা কিন্তু এরকম সন্ত কোনো সময় হয়তো দেখিনি যে মানে আমরা এরকম সন্ত দেখেছি যে ভিক্ষা করে, যে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, চাঁদা কালেকশন করে, আশ্রমের মধ্যে পর্চি কাটে, হ্যাঁ, টাকা কালেকশন করে দান গ্রহণ করে। কিন্তু এরকম দান দেওয়া সন্তকে আমরা কোনো সময় দেখেছি? না, আপনি দেখেছেন? না দেখিনি এরকম। হ্যাঁ, আমরাও আছি দীক্ষাত, যেমন আমাদের ঠাকুর বলতে হয় না নিজের ঠাকুরের কথা, যেরকম আমাদের অনুকূল ঠাকুরের শিষ্য, আমাদের নিয়ম আছে, মানে 5 পয়সা 10 পয়সা হলে তার জমা করে সেটা ঠাকুরের ইয়েতে দেওয়ার ইয়ে আছে। কিন্তু এই ঠাকুরকে দেখছি উনি নিজের থেকে কিছু নিচ্ছে না, উনি মানুষকে আরো দিচ্ছে। এটা আমাদের ভালো লাগছে, উৎসাহ লাগছে যে উনি নিজের স্বার্থতে উনি দেখছে না মানুষকে, তো বিনা স্বার্থতে দেখছে না। যে এই পরিবারের যে পাড়া প্রতিবেশী রয়েছে তারা কিন্তু সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান দেখে তারা কিন্তু খুব খুশি, এবং সন্ত রামপালজি মহারাজকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছে, এবং তারা হৃদয় থেকে খুবই আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছে, এবং তারা সম্মিলিতভাবে জানিয়েছে যে তারা খুব খুশি অনুভব করছে। আচ্ছা, আমরা এটা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান ছাড়া উনি কি সমাজ কল্যাণমূলক আরো কোনো কার্যক্রম চালিয়ে রেখেছেন যেটা আমাদের দর্শককে জানা দরকার, একটু বলবেন? সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিম ছাড়াও আরো অনেক অনেক মুহিম আছে, যেমন তোমার রক্তদান শিবির, পেজ মুক্ত বিবাহ, যেটা বাংলাকে পণ মুক্ত বিবাহ বলে, যৌতুক মুক্ত বিবাহ, নেশা মুক্ত অভিযান। তারপরে যেমন হরিয়ানায় যে গ্রামে বন্যার জলে ডুবে গেছিল অনেক গ্রাম, ওখানে যেন পাইপ মোটর সামগ্রী সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছেন অনেক গ্রামে জল বের করার জন্যে। অন্নপূর্ণা মুহিমের ছাড়াও এই অনেক মুহিম এই সন্ত রামপালজি মহারাজ চালিয়েছেন। তো এই যে অন্নপূর্ণা অভিযান রয়েছে এটা কি শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ, নাকি টোটাল ভারতবর্ষে না টোটাল পৃথিবীতে চলছে? না, এটা পশ্চিমবঙ্গে না, এটা সারা ভারতবর্ষেই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিম চলতেছে এখন সারা ভারতবর্ষে। আচ্ছা, আমরা শুনেছি যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ী রয়েছে তারা বিদেশেও রয়েছে, এবং বিদেশেও এই অন্নপূর্ণার কার্যক্রম চলছে, সেটা কি সঠিক? হ্যাঁ, একদমই সঠিক, বিদেশেও চলছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিম।
তো দর্শকবৃন্দ, আমরা দেখে নিলাম এবং জেনে নিলাম সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যের কাছ থেকে যে এই যে অন্নপূর্ণা অভিযান রয়েছে, এই অন্নপূর্ণা অভিযান শুধু এই পশ্চিমবঙ্গের, এই পশ্চিম বাংলার মাটিতেই শুধু সীমাবদ্ধ নয়, সেটা রয়েছে সমস্ত ভারতবর্ষের মধ্যে। এবং সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আশা রাখছে যে এই মুহিম পৃথিবীর কোনায় কোনায় এক সময় পৌঁছে যাবে। তো সন্ত রামপালজি মহারাজের যে এই অন্নপূর্ণা অভিযান রয়েছে, এই অন্নপূর্ণা অভিযান ছাড়াও কিন্তু সন্ত রামপালজি মহারাজ আরও অনেক রকমের সমাজ কল্যাণমূলক যে অভিযান আছে সেটা কিন্তু উনি চালিয়ে রেখেছেন। তাদের মধ্যে হলো এক বনমুক্ত বিবাহ। কারণ আমরা দেখেছি যে সন্ত রামপালজি মহারাজ তাদের ওনার যে শতলোক আশ্রম রয়েছে বড় বড়, আর নেপাল সমেত ভারতবর্ষে মোট 13টি আশ্রম রয়েছে। এই 13টি আশ্রমের মধ্যে সন্ত রামপালজি মহারাজের যে অনুষ্ঠান হয়, যে সমাগম হয়, সেটা কিন্তু বছরে 6 বার হয় এবং প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু 3 দিনের জন্য হয়। আর 3 দিনের সমারোহের মধ্যে কিন্তু সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীদের মধ্যে কিন্তু এই পণমুক্ত বিবাহ সম্পন্ন হয় এবং সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে কিন্তু লক্ষাধিক সংখ্যক কিন্তু প্রত্যেক বছর কিন্তু লক্ষাধিক সংখ্যক পণমুক্ত বিবাহ সন্ত রামপালজি মহারাজের আশ্রমে সুসম্পন্ন হয় এবং তাদের সংসার কিন্তু খুব সুন্দরভাবে চলছে। रोटी कपड़ा शिक्षा चिकित्सा और मकान हर गरीब को दे रहा कबीर भगवान। পুরো এসি নিউজের টিম থেকে আমরা এটাই জানাবো যে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক প্রণাম। আপনারা এরকমই কভারেজ দেখার জন্য চোখ রাখুন এসি নিউজের পর্দায়। আমি আছি আপনাদের সাথে প্রসেনজিৎ, আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আপডেট। ততক্ষণ আপনারা দেখতে থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার, ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।